আপনারও চুলে যদি চুইংগাম চ্যাপটে যায় তো আপনি খুব সহজে কেটে ফেলে দিন। তো ভুল করে এই কাজটি করবেন না। আপনারা যে চুলে চ্যাপটে গেলে যে আপনারা কেটে ফেলে দেন, এইটা ভুল করে ফেলবেন না। আপনি খুব সহজে চুইংগাম আপনি ইজিলিভাবে সরিয়ে দিতে পারবেন। অনেক সময় কী হয়, চুইংগাম আমাদের জামা কাপড়েও লেগে যায়, এরকম চ্যাপটে যায়, তুলতে গেলে অনেকটা অসুবিধা হয় এবং অনেকের সময় কী হয় মাথায় চুলেও হয়ে যায়, তাই না? এই সমস্যা অনেকেই ভুগে থাকেন এবং বাচ্চারা খেয়ে এখানে সেখানে ফেলে দেয়, ফলে বড়দের সমস্যায় ভুগতে হয়, কিংবা বাচ্চা বড় সবাই এই সমস্যায় ভুগতে থাকে। হাঁটা চলার রাস্তায় যদি আমাদের পা পড়ে যায় তো সেখানটায় অনেকটা চিপকে যায় আমাদের পাটা, তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনি খুব সহজে আপনার যদি যতটা আপনার চুইংগামের মতন এই সমস্যায় ভুগে থাকেন যে আপনার জামা কাপড়ে কিংবা চুলেতে যদি জুতোর তলায় যদি চ্যাপটে থাকে, আপনি কিভাবে আপনি খুব সহজে রিমুভ করবেন, তো সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সমস্যাটা কেউ না কেউ শেয়ার করেই আছে, প্লিজ ভিডিওটি পুরো দেখবেন। আপনি এই সমস্যার সমাধান খুব সহজেই করে নিন, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখানটায় দেখতে পাচ্ছি আমার জামা কাপড়ের মধ্যে কাপড়ের এটার মধ্যে উঠতে চায় না, এখানটায় চুইংগাম, তো অনেকটাই অনেকটা এখানে জাপটা নিতে হবে খুব সহজে। এখন এটা যদি আমি টানাটানি করি তো এটা কী হয়, জাপটা আরও চারিদিকে ছড়িয়ে যাবে, তো আমার জামাটা একদম নষ্ট হয়ে যাওয়ার আছে। তো আপনি খুব সহজেই এই চুইংগামটা তুলে নিতে পারবেন। তো দেখুন এখানটায় এইরকমভাবে ভালো করেই জাপটানো রয়েছে। তো এখানে আপনি কি করবেন, তো বাড়িতে তো এখন আইস কিউব আছে ফ্রিজের মধ্যে, তাই না? এই একটা আইস কিউব নেবেন। আইস কিউব খুবই প্রয়োজন। আইস কিউব আমাদের এই চুইংগাম ছাড়াতে খুব ভালোভাবে সাহায্য করে, একদম খুব সহজে রিমুভ করে দেয় আমাদের এই চুইংগামের মতন চেপটে যাওয়ার সমস্যা। তো এখানে আমি একটা আইস কিউব নিয়ে নেবো। এই আইস কিউব জাস্ট এর উপরে এইভাবে রাব করবো, খালি আপনি ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকো। তো এই সমস্যায় কেউ না কেউ ভুগেছে, এই সমস্যায় যদি ভুগেছেন এবং যদি আরও কাউকে জানাবেন তাদের অনেকেরই হেল্প হবে। তো এইভাবে আপনি করে দিন, একদম আলোকভাবে ছেড়ে যাবে। এই আইস কিউব বরফটা যদি আপনি এইভাবে যদি রাব করেন তো দেখবেন চুইংগামটা অনেকটা শক্ত হয়ে যায় আর খুব সহজে ছেড়ে যায়। তো এখানটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ওইখানটায় কতটা চেপটে আছে, খুব সহজেই হয়ে যায়। যতই আপনি অনেকটাই চেপটে যায় তো আপনি জাস্ট কোনো সময় কোনো জায়গায় যদি আপনার চেপটে যায়, জাস্ট আপনি আইস কিউব বার করবেন আর ওই জায়গাটা রাফ করতে শুরু করে দেবেন। তো খুব সহজেই ইজিলিভাবে আপনি রিমুভ করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে খুব সহজেই ইজিলিভাবে রিমুভ করে নিলাম। তো অনেক সময় কি হয়, বাড়িতে আইস কিউবও থাকে না ইমার্জেন্সিতে, তাই না? তো ইমার্জেন্সিতে থাকে না, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সিম্পল একটি টিপস আবারও শেয়ার করছি। তো একটি আপনি টিস্যু পেপার নেবেন। তো জিদ্দিভাবে যদি জাপটে যায় তো এটা তুলতে গেলে সমস্যাটা ভোগেন, যারা করে আছেন তারা জানেন শুধুমাত্র। তো এইভাবে জাপটা নেবেন। তো এইভাবে জাপটা নেওয়ার ফলে তারপর দেখুন টিস্যু পেপারটা অবশ্যই নেবে, স্কিপ করলে চলবেন না। তো এখানটা আমি স্ট্রেটনার নিচ্ছি। আপনার কাছে যদি আয়রন থাকে খুবই ভালো, আয়রন দিয়ে ঠিক এর ওপরে প্রেস করবেন। তো আমি যেহেতু এটা স্ট্রেটনার তো আমি এইভাবে পেঁচিয়ে নিয়ে ভাঁজ করে নেওয়ার পর করে নিচ্ছি। এত ইজিলিভাবে একদম কাপড় থেকে একদম ছেড়ে যাবে। তো এইভাবে খানিকক্ষণ রেখে দিতে হবে গরম করে, অবশ্যই গরম করা দরকার, অন রাখবে স্ট্রেটনারটা। তো এইভাবেও একদম মেল্ট হয়ে একদম উপরে উঠে আসবে, একদম কোনো রকমের জামা কাপড়ে মধ্যে জাপটাবে না, খুব সহজে আপনি তুলে নিতে পারবেন। তো আমার এখানটা হয়ে গেছে, আমি এখানটা তুলে দেখাচ্ছি দেখুন। তো এখানটায় দেখতেই পাচ্ছ এখানটায় অনেকটাই উঠেছে আর এই এতটা ছেড়ে দিয়েছে, এইটাও আবারও একবার ইউজ করলে হয়ে আসবে। তো আবারও একবার যদি এইভাবে করে নিই তো খুব সহজে উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন তো কেমন মেল্ট হয়েছে, মেল্ট হয়ে উঠে এলো। আর এইটা আবারও একবার করে নিলে খুব সহজে উঠে আসবে। তো সিম্পল একটা টিপস, আশা করি টিপসটি ভালো লেগেছে, প্লিজ ভিডিও পুরো দেখবেন। তো আবারও আমি এখানটাই লাগিয়ে দেখাচ্ছি। তো এইটা যে এতটা জিদ্দিভাবে যে জাপটে গেল, এটা তুলতে গেলে নর্মালি অনেকটা সমস্যায় ভুগতে হয়। তো আপনি ওই টিস্যুটাকে আপনি যেখানটায় ছেড়ে আবারও একটু টিস্যু দিয়ে এইভাবে একটু স্ট্রেট করে নিন, মানে স্ট্রেটনার দিয়ে আপনি এইভাবে একটু প্রেস করে নিন, খানিক রেখে দিন। আপনাদের সামনে দেখাবো কতটা সহজে পুরো একদম অ্যাবজর্ব হয়ে উঠে এলো। তো এইভাবে আমি সবগুলো খুব সহজে ইজিলিভাবে করে নেব। তো এইভাবে করে নিতে হবে। তারপর হচ্ছে যদি চুলেতে যদি কোনো রকমভাবে যদি আপনার জাপটে যায় তো আপনি কীভাবে রিমুভ করবে। তো দেখুন এখানটা চুলেতে জাপটে গেছে, তো অনেক জিদ্দিভাবে জাপটে যায়, তাই না? তো এরা কাটা ছাড়া কোনো অপশন নেই। তো আপনি কি করবেন, তো আমরা কি করি এইভাবে কেটে ফেলে দিই, তাই না? তো আজ থেকে আর কাটতে হবে না যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে রয়েছে। তো আপনি কি করবেন, সেম পদ্ধতি চুলের ক্ষেত্রেও তো বরফ নিয়ে এর উপরে রাব করতে শুরু করবে।
রাফ করতে করতে দেখবেন একদম আলগো হয়ে আসবে আর খুব সহজে রিমুভ হয়ে আসবে। যদি যতই জিদ্দি হোক না কেন কিংবা স্ট্রেটনারে একদম খুব সহজে ছেড়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে এবং আস্তে আস্তে উঠতে শুরু করতে হবে। তো প্লিজ ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো এইভাবে আমি বরফ ঘষে ঘষে খুব সহজে এটা রিমুভ করে নেব। আশা করি আজকের টিপসটি একটু হলেও ভালো লেগেছে। প্লিজ ভিডিওকে লাইক দেবেন যাতে